অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেছেন, জাতীয় পর্যায়ে জলবায়ু অভিযোজনের জন্য বছরে 7 থেকে 8 বিলিয়ন ডলার প্রয়োজন। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে $480 মিলিয়ন ব্যয়ে প্রায় 8 শতাধিক প্রজেক্ট বাস্তবায়ন করেছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত অ্যাপ্লিকেশন অব কার্বন ফাইন্যান্সিং চ্যালেঞ্জেস অ্যান্ড পলিসি অপশনস ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। Bangladesh has so far implemented nearly 800 projects at a cost of $480 million from our own resources. Even today, 300 new projects were approved at the NEC meeting on the annual development programs. This is an inadequate amount, but we require 7 to 8 billion every year to implement our national adaptation plan. এ সময় অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে 6 মিলিয়নের বেশি সোলার হোম সিস্টেম রয়েছে। আমি যদি পরিবেশ মন্ত্রণালয়ের কাছে জানতে চাই যে এই 6 মিলিয়ন সোলার হোম সিস্টেমের কতগুলো কার্যকর আছে, তারা হয়তো বলতে পারবে না, কারণ এগুলো এখন অনেকটাই কার্যকর নেই। I think we had more than 6 million solar home systems, which, if I ask the ITCO CEO or SHREDA or the Environment Ministry, I don't think they'll be able to tell me how many of those 6 million solar home systems are in operation now. So there is also a data gap. And what I always keep saying this, what cannot be measured is never done. সেমিনারে BIISS এর চেয়ারম্যান রাষ্ট্রদূত আফম গৌসল আজম সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন BIISS এর মহাপরিচালক মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান। এদিন কার্বন অর্থায়নের পথ বাংলাদেশের জন্য অপরিহার্যতার শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। এদিন সেমিনারে আরও বক্তব্য রাখেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ এম ফয়সাল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।